এই যুদ্ধের পরে আমেরিকার যে একক আধিপত্য এবং মাইটিয়েস্ট ইমেজ, যেটা সবচেয়ে শক্তিশালী ইমেজ, আমেরিকার বিরুদ্ধে চোখ রেখে কথা বলা যাবে না, এগুলো আর চলবে। আপনি ইজিপ্ট, পাকিস্তান, আরেকটা বললেন টার্কি, এই তিনটা দেশের আপনার ইরান পাই পয়সা দিয়েও গুনে না। ট্রাম্প আসলে কোন ট্রাম্পের উপরে বিশ্বাস করা মানে মহাবিপদ। কত বড় একটা দুষ্ট টাইপের লোক, এটা তো বুঝতেই পারছি। এই কয়দিনের যুদ্ধ কেন, প্রথম প্রথম যখন ছিল হোয়াইট হাউস ছাড়তে চায় না, বুঝেন না? প্রথম টার্মে যখন শেষ হলো তখন আসলেন জো বাইডেন, জো বাইডেনকে ঢুকতে দেয় না, এটা কি? এবং আবার যখন তিনি যখন প্রথম টার্মে প্রেসিডেন্ট হইলেন, ওবামা ওবামাকে লাগেজ গোছানোর টাইম দিচ্ছে না, কখন হোয়াইট হাউস এসে ঢুকবে। আবার সে যখন নেক্সট ইলেকশন যখন হেরে গেল, তখন আপনার জো বাইডেনকে উঠতে ছাড়বে না। এটা আপনার জনগণ তো ঘেরাও করছিল হোয়াইট হাউস। এটা কি, এটা কোন ধরনের? আসলে গুণ, মাস্তান, একটা মাস্তান টাইপের একটা গুণকে আপনি আমেরিকার লোক দুইবার ইলেক্টেড করলো, এটা খুব সারপ্রাইজিং মনে হয়। এটা কি করে সম্ভব বলেন? এখন সবচেয়ে বড় কথা, ইসরায়েলের যে ক্ষতিটা হয়েছে, ইসরায়েল যদি আবার সমরাস্ত্রে, আবার এয়ার ডিফেন্সে স্ট্রং হইতে হয়, ইট উইল টেক টাইম। এটা করতে করতে ইরান তখন আপনার হয়ে যাবে, এই ইরান তখন সবচেয়ে শক্তিশালী হয়ে যাবে, এবং ইরান তখন মিসাইল বিক্রি করে সারা ওয়ার্ল্ডে আপনার অনেক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করবে, এবং ইরান উইল বি আনবিটেন চ্যাম্পিয়ন ইন দ্য কামিং ডেজ। কারণ তার মিসাইলের ব্যবসা হবে সারা ওয়ার্ল্ডে। এটা জেনে রাখতে হবে। অলরেডি যে বলয়টাই তৈরি হয়ে গেছে, এখানে দুটো বলয় তৈরি হয়েছে, যেটা আমাদের জিয়াউল হাসান ভাই বলে গেলেন, যে টার্কি, পাকিস্তান, এবং আরেকটা যে বললেন টার্কি এবং পাকিস্তান। টার্কি, পাকিস্তান, আরেকটা দেশ আছে, ওই তিনটা নিয়ে একটা বলয় আছে। তারা করবে একটা সৌদি আরব। টার্কি, পাকিস্তান, সৌদি আরব একটা বলয়। আর আরেকটা যেটা তৈরি হয়েছে, ইরান, আপনার রাশিয়া, ইরান, তারপর হইলো চায়না, চায়না। রাশিয়া, ইরান, চায়না এন্ড নর্থ কোরিয়া। আপনি যাই বলেন না কেন, এই দুইটা, এই এলাইটাকে কিন্তু আমেরিকা ফেস করতে হবে। টার্কির যে বলয়টা আছে, এটাতে আসবে আমেরিকা আলটিমেটলি। এখন এই বলয়ে পাকিস্তান এবং টার্কি ইসরায়েলকে আসতে দিবে না, কারণ ইসরায়েলকে আসতে দিলে পাকিস্তান নিন্দনীয় হবে মুসলিম কান্ট্রিগুলোর সাথে, আর টার্কিও নিন্দনীয় হবে। আর টার্কিকে ওই বেল্টে যেতে হবে, পাকিস্তানকেও যেতে হবে। পাকিস্তান দিতে টাকা নাই, আমেরিকা টাকা না দিলে পাকিস্তান চলে কিভাবে? আর টার্কি যেতে হবে, নেটোভুক্ত দেশ তো, তাই আমেরিকার সঙ্গে থাকতে হবে। কারণ এই সব, কিন্তু ইসরায়েলকে নিতে পারবে না এই জোটে। যেটা হবে টার্কি, আমেরিকা, এবং আপনার যে পাকিস্তান, সৌদি আরব, যেটা হবে এটাতে কিন্তু ইসরায়েলকে আনবে না। আর ওইটা হবে আমেরিকার চরম বিরোধী, যেটা হবে রাশিয়া, চায়না, ইরান এবং উত্তর কোরিয়া। তখন সামনের পৃথিবী কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা, প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনি তো জানেনই, সুপার পাওয়ার, মহাশক্তিধর রাষ্ট্রের কনসেপ্ট চেঞ্জ হয়ে গিয়েছিল। যখন হিরোশিমা এবং নাগাসাকিতে তো আপনার জাপানি যে সম্রাট হিরোহিতো তো রেডি ছিলেন সারেন্ডার করার জন্য, আমেরিকা করলো। কারণ আমেরিকা বাই দিস টাইম জুলিয়াস ওপেন হিমারের মাধ্যমে আপনার নিউক্লিয়ার পাওয়ার ডেভেলপ করে ফেলছে, অ্যাটম বোম। এবং অ্যাটম বোম ড্রপ করে আমেরিকা চাইলো যে এখন এই বিশ্বযুদ্ধের পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুন পৃথিবী, এই পৃথিবীতে আমার সুপ্রিমেসি জাহির করতে হবে, আমি যে সবচেয়ে মাইটিয়েস্ট, এটা বোঝানোর জন্য এই হিরোশিমা এবং নাগাসাকি একেবারে যেই দেশ প্রস্তুত সারেন্ডার করার জন্য, সম্রাট হিরোহিতো জাপান সম্রাট রেডি হয়ে গেছে সারেন্ডার করবে আমেরিকান জেনারেলের কাছে, এটা দিল না এই সুযোগটা, যে পরে আমরা বোমা মেরে নিই। বোমা মেরে বুঝলো যে আমার হাতে এই মারণাস্ত্র আছে, আগাবা কোনো দেশ আমি শেষ করে দেবো। এই যে একটা মাইটিয়েস্ট ইমেজ তৈরি করে ফেললো। কারণ এটা কম্পিটিশন তৈরি গেল, নিউক্লিয়ার কম্পিটিশন। রাশিয়াও তৈরি করে নিল তার এক্সিস্টেন্সের জন্য। তাইলে দুটো দেশ প্রথম পরমাণু বিমা মানে বোমা অধিকারী হয়ে, তারা দুটো দেশই কিন্তু হয়ে গেল আপনার সুপার পাওয়ার হয়ে গেল। ব্যাকফুটে চলে গেল আপনার ব্রিটেন এবং ফ্রান্স। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন সুপার পাওয়ারের কনসেপ্ট চেঞ্জ করে ফেলেছে, নতুন সুপার পাওয়ারের উদয় হয়েছিল। ইরান, আমেরিকা এবং ইসরায়েল, এই যে দেশ, তিনটা দেশের মধ্যে যে যুদ্ধ হলো, এই যুদ্ধের পরে আমেরিকার যে একক আধিপত্য এবং মাইটিয়েস্ট ইমেজ, যেটা সবচেয়ে শক্তিশালী ইমেজ, আমেরিকার বিরুদ্ধে চোখ রেখে কথা বলা যাবে না, আমেরিকার সামনে আঙ্গুল তুলে কথা বলা যাবে না, আমেরিকা যা বলবে তাই শুনতে হবে, আমেরিকার পৃথিবীর যেই যেই জায়গায় সবচেয়ে সম্পদ আছে সেইগুলো জোর করে নিয়ে নিবে,
না দিলে ওই দেশের প্রেসিডেন্টকে অ্যারেস্ট করে নিয়ে যাবে বউসহ, এগুলো আর চলবে না। তখন চোখে চোখ রেখে আঙ্গুলের পরিবর্তে আঙ্গুল তুলে কিন্তু অনেক দেশই কথা বলবে। এই হলো এক লাস্ট বলছে, এই যুদ্ধের পরে অনেক রাষ্ট্র আণবিক শক্তি তৈরি করা অর্থাৎ অ্যাটম বোমা তৈরি করার জন্য এনকারেজ বা অনুপ্রাণিত হবে। পৃথিবী তখন ইউনিপোলার সিস্টেম বাদ দিয়ে মাল্টিপোলার সিস্টেমে চলে যাবে। চলে একক যাবে কোন এবং শক্তি মধ্যপ্রাচ্যের একটা বড় ধরনের ডমিনেট করতে পারবে না। ফরহাদ ভাই, আমি একটা জিনিস এই যে দেখছিলাম পত্রিকাতে যে 3 দেশের মধ্যস্থতায় এখন নতুন করে যুদ্ধে মোড় নিয়েছে। 3 দেশই কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে খুবই ভালো সম্পর্ক, তুরস্ক, মিশর এবং পাকিস্তান। আপনার কাছে কি মনে হয় এই 3 দেশ নিজেদের দায়িত্ব নিয়ে নিজেদের অনুভবের জায়গা থেকে এটা করেছে? আমার কাছে মনে হয় আমেরিকা শিখিয়ে দিয়েছে যে তোমরা এরকম প্রস্তাব নিয়ে আসবা, আমরা তোমাদের কথা শুনে আমরা বলবো যে যুদ্ধ থেকে আমরা আপাতত বিদায় নিচ্ছি। এটি আমি একটা কথা বলি, আপনি ইজিপ্ট, পাকিস্তান আর একটা বললেন টার্কি, এই 3টা দেশের আপনার ইরান পাই পয়সা দিয়েও গুনেন। ওনারা 3 জন গেলে ইরানের হাতে বেইজ্জতি হবে, শুনবেই না। বলে যে সাইকোফোন হয়েছে ধামাধরা, আমেরিকার ধামাধরা হয়ে আমাদের সাথে কথা বলতে এসছো। আমরা যে এত বড় লড়াই করলাম, আমাদের এতগুলো লোক মারা গেল, র্যাকলেসলি বোম্বার্ডমেন্ট চালাইলো ইসরায়েল এবং আমেরিকা তেহরানের উপরে, ফর্দোর উপরে, নাথানের উপরে, সিরাজ, নিশাপুর, ইস্পাহানের প্রত্যেক জায়গায় বোমা নিক্ষেপ করলো। আমার 5,000 5,500 নিরীহ নাগরিক মেরে ফেললো। একটা কন্ডেম করেছো, তোমরা নিন্দা করেছো? কোন একটা হত্যা, আমার সর্বোচ্চ নেতাকে হত্যা করলো, তোমরা 3 দেশ কি কোনোদিন নিন্দাবাদ করেছো? আমেরিকার ভয়ে করো নাই। তোমরা কোন মুখে আসছো? ইউ আর নট দ্য প্রপার নেগোসিয়েটার্স, প্লিজ লিভ। তোমাদেরকে আমরা হিসাবে রাখি না, কাউন্টেই রাখি না, প্লিজ লিভ ইট। তোমাদের কোনো যোগ্যতাই নাই এগুলো মধ্যস্থতা করা। ইরান এগুলো পাত্তাই দিবে না এই 3 দেশ। আবার একটা জিনিস, পাকিস্তান কি করলো? আফগানিস্তানের উপর অ্যাটাক করে বসলো, কারণ আমেরিকা করাইছে এটা। আফগানিস্তান বললো না যে ইরানকে আক্রমণ করলে আমরা দলে দলে মুজাহিদ গিয়া ইরানের পক্ষে যুদ্ধ করব। এইটাই কাল হয়েছে। তাই ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছে, ইরানের আর পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফকে বলে দিয়েছে যে তুমি একটা যুদ্ধ লাগাও। আর ডিফেন্স মিনিস্টার সে অর্ডার দিয়ে দিছে, একদম আপনি 400 লোক একদিন মেরে ফেলছে বম্বিং করে। পাকিস্তান কি এটা ঠিক করলো আফগানদের উপরে এই অত্যাচার? তাইলে সুতরাং পাকিস্তানের কোন মুখ আছে? পাকিস্তান হ্যাজ লস্ট দ্য ক্রেডিবিলিটি exactly to negotiate this matter because of Pakistan attacking on Afghanistan. জি, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে জনাব ব্রিগেডিয়ার জেনারেল জিয়াউল হাসান, ইরানের এখন করণীয় কি? ইরান কন্টিনিউ করবার তো সুযোগ তো নাই। ওরা যদি পালিয়ে চলে যায়, ইরান কার বিরুদ্ধে যুদ্ধ করবে? আর ইরানের যে